দ্য ওপেন রোড অফ ইসলাম, ইসলামের খোলা রাস্তা, খোলা পথ। এই যে বলতে চাইছেন যে ইহুদিদের কথা, যেমন ইহুদিরা বলে ইহুদি কেউ হইতে পারে না, জন্মগত ইহুদি শুধু, বাকিদের ওরা কী বলে, জেন্টাইলস বলে। জেন্টাইলস বলে মানে নমশূদ্র টাইপের একটা বলে আর কি। তারাই হলো চোজেন, আল্লাহর পছন্দ করা, আল্লাহর বেছে নেওয়া মানুষ, আর বাকিরা হচ্ছে অস্পৃশ্য, বুঝছেন না? হিন্দুরাও কিন্তু অনেকটা তাই মনে করে। হিন্দুরা বলে ওয়ান্স এ হিন্দু ইজ অলওয়েজ এ হিন্দু, মানে একবার হিন্দু হইলে সে সবসময় হিন্দু, আর নতুন করে কেউ হিন্দু হইতে পারে এটা তারা মনে করে না, বলে না কিন্তু এটা তারা মনে করে না। এই জন্য তারা কি করে, এই যে আরএসএস ভিএইচপি যারা আছে, আরএসএস আপনার ইন্ডিয়ার যে কট্টর হিন্দু সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদ, এরা কি করতেছে এখন? এরা 200 বছর 300 বছর আগে বা 100 বছর আগে যারা কনভার্ট করছে সাঁওতাল বা মুসলিম, নমশূদ্র মুসলিম যারা দলিত, তাদেরকে আবার তারা কনভার্ট করার চেষ্টা করতেছে যে তুমি তো মুসলমান হইতে পারো না, একবার যে হিন্দু সে সবসময়ের জন্য হিন্দু, পারলে আমাদেরও করে ফেলে, এরকম একটা ভাব আর কি। আমাদের তো কয়েক জেনারেশন, আমরা এখানে বাংলাদেশে সবাই হয়তো হিন্দু থেকে মুসলিম হয়েছে, বাট আমাদের তো কয়েক জেনারেশন আগে, 200 300 400 বছর আগে, মানে তাদের ভাবটা এরকম যে পারলে আমাদেরও করে ফেলবে। এবং দেখবেন অনেকখানে আপনার খোঁজ করলেই দেখবেন যে সাঁওতালদের অথবা ওই কোনো একটা হরিজনদের বা কোনো একটা নিম্নগোত্রীয় হিন্দুদের ওই শুদ্ধিকরণ, মানে আবার তারা ইসলামে ফিরে কী বলে হিন্দুইজমে ফিরে আসতেছে, এরকম অনুষ্ঠান হয়। মুসলমানদের নিয়ে হয়েছে এরকম অনুষ্ঠান। মুসলমানদের যে ভিতরে যারা একটু গরিব, যারা একটু দলিত থেকে মুসলমান হয়েছেন, আল জাজিরার একটা খুব সুন্দর আছে, দলিত মুসলিমস অফ ইন্ডিয়া, একটা সুন্দর ডকুমেন্টারি আছে, দেখবেন, মানে 40 মিনিটের মতো বা 35 মিনিটের মতো আল জাজিরা করা, যে দলিত মুসলিম যারা দলিত থেকে মুসলমান হয়েছে তাদের কি দুরবস্থা ইন্ডিয়াতে, সেটা নিয়ে আর। তো অনেকখানি দেখবেন একটা অনুষ্ঠান হচ্ছে, কী অনুষ্ঠান, এদেরকে আবার ফিরায় নিয়ে আসতেছে। কারণ একবার হিন্দু যারা, তারা অন্য কিছু হইতে পারে না, আর একবার যারা অন্য কিছু, তারা হিন্দু হইতে পারে না। কিন্তু ওপেন রোড অফ ইসলাম বলতে কী বোঝাইছেন, যে ইসলামের পথটা সবার জন্য খোলা। সরি, একটা ফোন আসছে, বন্ধ করে দিচ্ছি। ইসলামের পথটা সবার জন্য খোলা, যে কেউ এসে এখানে প্রবেশ করতে পারে, যে কারোর জন্য খোলা, এইটা বোঝাইতে চেয়েছেন উনি। যে আবার একজন মুসলমানের ছেলে অটোমেটিক্যালি মুসলমান না, এটাও আসবে এটার ভিতরে, এই কথার ভিতরে এটাও আসবে। যে একজন মুসলমানের ছেলে সে যে অটোমেটিক্যালি মুসলমান তা না, তাকে মুসলমান হইতে হবে, মুসলিম হিসাবে জীবনযাপন করতে হবে, ইসলামের ফরজ ওয়াজিব মানতে হবে, সেই মতো করে জীবনযাপন করতে, তবে সে মুসলমান, অটোমেটিক্যালি মুসলমান না। যাই হোক, এরপরে বলতেছেন যে কেউ চাইলে ইসলামের আদর্শভিত্তিক জাতির একজন সদস্য হয়ে যেতে পারে। আদর্শভিত্তিক জাতি মানে আগেই বলছি আমরা কি, আমাদের জাতিটা কি ভিত্তিক জাতি? এটা ভাষা ভিত্তিক না, রং ভিত্তিক না, এথেনিসিটি যেটাকে বলি, জাতীয়তা ভিত্তিক না, আমাদের কি আদর্শ ভিত্তিক জাতি। আদর্শটা কি? ইসলামের আদর্শ ভিত্তিক সিভিলাইজেশন বা সভ্যতা বা জাতি, যাই বলে না। আদর্শভিত্তিক জাতির একজন সদস্য হয়ে যেতে পারে। আবার বাবা মুসলিম বলেই কেউ উত্তরাধিকার সূত্রে চিরতরে মুসলিম থাকতে পারে না। বাবা মুসলিম বা দাদা মুসলিম বা দাদার দাদা মুসলিম ছিল, এই জন্য আমি সারা জীবন মুসলিম আছি, এমন কোনো কথা নেই। এরপরে উনি বলতেছেন, এটা লাস্টে বলতেছেন, যে এই চ্যাপ্টারের শেষে বলতেছেন যে স্বভাবগতভাবে কি হয়, যারা একটা দেশ, ধরেন আমাদের দেশটা ব্রিটিশরা দখল করছে, আজকেও কিন্তু আমরা ব্রিটিশদের সামনে সোজা হয়ে দাঁড়াতে পারি না। কোন সেন্সে পারি না? মানে আমরা তাদেরকে সুপিরিয়র মনে করি, তাদেরকে মনে করি যে তারা আমাদের চেয়ে শক্তিশালী বেশি, তারা আমাদের চেয়ে বুদ্ধি বেশি, তারা আমাদের চেয়ে বেশি শিক্ষিত, তারা আমাদের চেয়ে বেশি স্মার্ট, বুঝছেন না? এটা মানুষের স্বভাব। কিন্তু তা আমরা 1798 সালে কলোনাইজ হয়েছিলাম। 1798 সাল থেকে কলোনাইজেশন শুরু হয়েছিল। নেপোলিয়ান যখন ইজিপ্টে আসছিলেন, তারপর থেকে আমরা আস্তে আস্তে ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ছিল, তারপরে ভারত ব্রিটিশ সরকারের আন্ডারে গেছে। এই কথা বলতেছেন যে যারা দুর্বল এবং কম সক্রিয় সম্প্রদায়গুলোকে আদর্শ ও স্বপ্নে পরিণত হয়, মানে আমাদের আদর্শ হয়ে গেছে কারা? এখন ব্রিটিশরা। আমাদের স্বপ্ন হয়ে গেছে ব্রিটিশরা, আমাদের আদর্শ হয়ে গেছে আরও যারা আমাদেরকে এখানে আসছে, শাসন করছে বা কলোনাইজ করছে। যেমন আপনি দেখবেন যে আলজেরিয়া, মরক্কো, এই দেশগুলো কি ফ্রেঞ্চ কলোনি ছিল, তাদের দেখবেন যে ফ্রেঞ্চদেরই তারা করতেছে, চলনে বলনে, কাপড়ে চোপড়ে, চিন্তায় চেতনায়, সংস্কৃতিতে, গানে বাজনায়, সব কিছু তারা ফ্রেঞ্চদের ফলো করতেছে। জিনেদিন জিদাইন আলজেরিয়া থেকে ফ্রান্সে গিয়া হয়েছে, বুঝছেন না? এরকম ব্যাপার আর কি। তো বলতেছেন যে সম্প্রদায়গুলো আদর্শে পরিণত হয়, মানে যারা যখন কলোনাইজ হয়, নিজেরা কোনোভাবে প্রভাবিত না হয়ে দুর্বল জাতিগোষ্ঠীর বুদ্ধিভিত্তিক ও সামাজিক বলয়ের উপর দারুণ রকমের প্রভাব বিস্তার করে। কারা? যারা শাসন করে, যারা কলোনাইজ করে, যারা কলোনিয়াল পাওয়ার, তারা কি করে? তাদের কোনো পরিবর্তন হয় না, কিন্তু তারা আপনার যাদেরকে শাসন করে তাদেরকে পরিবর্তিত করে ফেলে। এই কথা বলতেছেন যে পশ্চিমা বিশ্বের সাথে মুসলিম বিশ্বের পারস্পরিক সম্পর্কের অবস্থাটা আজ সেই রকমই। পশ্চিমা বিশ্বের সাথে আমাদের সম্পর্কটা কি? ওরা হচ্ছে সুপিরিয়র, ওরা হচ্ছে প্রভু, ওরা হচ্ছে সুন্দর, ওরা হচ্ছে স্মার্ট, ওরা হচ্ছে শিক্ষিত, ওরা হচ্ছে আদর্শ আমাদের।
যেহেতু আমরা কলোনাইজড হয়েছিলাম। এবং এখানে আপনার এমনই হয় ব্যাপারটা যে রবীন্দ্রনাথ নিয়ে একটা আছে, দেখছেন কিনা আমি জানি না। রবীন্দ্রনাথ কিন্তু ইন্ডিয়ার ইটা লিখছেন, এই যে জাতীয় সঙ্গীত, আমাদেরও জাতীয় সঙ্গীত, ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত, দুইটারই উনি। তো ওইখানে উনি যেটা বলছেন যে আপনি জানেন কি জানেন না, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। উনি কিন্তু এটা একটা পার্সনকে বলছেন। ব্রিটিশ রাজা আসছিল, ইংল্যান্ডের রাজা আসছিলেন এখানে, তাকে তেল মারতে গিয়ে এই কথাগুলো বলছেন। অথচ রবীন্দ্রনাথ কত বড় একটা পার্সোনালিটি ছিলেন। এটা নিয়ে ইউটিউবে একটা আছে, আপনারা দেখতে পারেন, সাম দীক্ষিত একজনের লেখা, যে এই চাটুকারের কেমনে ইন্ডিয়ার হয়, মানে জাতীয় সঙ্গীত হয়, বুঝছেন না, এইটা নিয়ে পুরাটা। কেন, মানে যে রবীন্দ্রনাথ অনেক বড় মাপের একজন কবি ছিলেন ভাই, স্টিল ওই রাজা, ব্রিটিশ রাজা আসছে, তার উনি দেবতার পর্যায়ে নিয়ে গেছে। কথাগুলো খুব দারুণ কথা। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, ভারতের ভাগ্য বিধাতা উনি। আমরা ভাগ্য বিধাতা কারে বলি? একমাত্র আল্লাহকে বলি মুসলিমরা। আচ্ছা ঠিক আছে, ওনাদের দেবতা আছে, ওইটা অন্য ব্যাপার, কিন্তু ওই লোককে উনি ভাগ্য বিধাতা বলে ফেলছেন। এটা নিয়ে আর কি ইন্ডিয়ানদের সমালোচনায় আছে যে এইটা কি করে ভারতের হয়। এটা তো খুব ডিসগ্রেসফুল একটা কথা, ডিসগ্রেসফুল একটা লেখা বা একটা গান। এটা কি করে ভারতের জাতীয় সঙ্গীত হয়? ভারতের জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল তার মতে আর কি, ওই লোক যে সমালোচনা করতেছে, বন্দে মাতরম হওয়া উচিত ছিল। কিন্তু এটা কেমনে হয়? এটা তো একটা চাটুকারিতা ছিল। কিন্তু এই চাটুকারিতাটা আসছে কই থেকে? যে আমাকে কলোনাইজ করছে, যে আমাকে জয় করছে, যে আমার উপর পাওয়ারফুল, যে আমাকে পদানত করে রাখছে, তাকে আমি সুপিরিয়র মনে করি, বুঝছেন না? এই অবস্থা হয়েছে এখন অনেক মুসলিম দেশের হয়ে গেছে। এটা ভেরি আনফর্চুনেট, কিন্তু হয়ে গেছে। কিন্তু যে দেশগুলো সরাসরি কলোনাইজড হয় নাই, ওইগুলোতে কিন্তু এই জিনিসটা নাই, দেখবেন যে এইটা নাই। যেমন বা যেটা কলোনিয়াল পাওয়ারকে যারা মেনে নেয় নাই, যেমন চেচনিয়া, এদিকে আফগানিস্তান বা এরকম কিছু কিছু দেশ আছে, তারা কখনোই কাউকে তাদের প্রভু হিসাবে মানে নাই। এখনও দেখতেছেন কি হইতেছে এখানে, মানে আফগানিস্তানে দেখতেছেন, তারা জাতিগতভাবে কখনো কাউকে প্রভু হিসাবে বা কলোনিয়াল পাওয়ার হিসাবে বা কাউকে নিজেদের চেয়ে সুপিরিয়র বলে মানে নেই। আর এই জন্যই কিন্তু তাদেরকে কন্ট্রোল করা যায় না। কিন্তু আমরা তো মনে প্রাণে গোলাম হওয়ার জন্য এক পায়ে দাঁড়ায় ছিলাম এবং এখনও আছে। এই জিনিসটাকে একজন আলজেরিয়ান স্কলার বলছেন, এই গুণটাকে বলছেন কলোনাইজেবিলিটি। মানে আপনি যে কলোনাইজড হবেন, এটার জন্য একটা ধরনের চরিত্র থাকতে হয়। সেই চরিত্র যার থাকে সেই কলোনাইজড হয়, আর যার চরিত্র থাকে না সে রুখে দাঁড়ায়। আপনি দেখবেন অনেক ছোটো ছোটো জায়গায়, 12 ভূঁইয়ার কথা শুনছেন না এখানে? এই যে ভারতবর্ষে এইখানে 12 ভূঁইয়ার কথা শুনছেন না? যারা পাঠান ছিল, যারা মোগলের কাছে করে নাই, মোগলদের কাছে আমাদের জৈন্তা টন্তা এইগুলো ছিল। জৈন্তা আর মোগলান, মানে সিলেটিরা বলে না জৈন্তা মোগলান। জৈন্তারা কি ছিল? মোগল সাম্রাজ্যের মানে নাই, তারা মোগল সাম্রাজ্যের কর্তৃত্ব মানে নেই, তারা স্বাধীনচেতা ছিল, তারা পাঠানদের আন্ডারে ছিল, 12 ভূঁইয়ার আন্ডারে ছিল, তারা কিন্তু মানে নেই। আর মোগলান যারা, তারা সুর করে করছে, মানে ব্রিটিশদের বা মোগলদের বা যখন যে আসছে তার বশ্যতা স্বীকার করছে। এইটা চরিত্রের অংশ বলতেছেন আর কি। যাই হোক, তো এইখানে বলতেছেন মালিক বিন নবী, যার কথা বললাম, উনি একজন আলজেরিয়ান স্কলার ছিলেন। উনি বলছেন যে এটা একটা গুণ বা একটা দোষ, কলোনাইজেবিলিটি। মানে এক ধরনের মানুষ থাকে, তারা কলোনাইজ হইতেই পছন্দ করে, একজন প্রভুর আন্ডারে থাকতেই পছন্দ করে, তার কথা শুনতে পছন্দ করে। এটা আমি নিজে দেখছি আফ্রিকার অনেক দেশে। আমি একবার গেলাম আপনার মোম্বাসা, কেনিয়ার একটা জায়গা, কেনিয়ার একটা পোর্ট। তো এখানে আমরা তেল নিব, বাংকার নিব, কালো চামড়া মোটা মোটা বড় বড় লোকরা আপনার ওই তেলের লাইন কানেক্ট করতেছে, আর ওদের বসরা হলো ইটালিয়ান, সাদা চামড়া। এত বাজে ভাষায় গালিগালাজ করতেছে, এই লোকগুলার শরীরের যে স্ট্রাকচার, একটা থাপ্পড় মারলো ইটালিয়ান 10 গজ দূরে গিয়ে পড়বে, কিন্তু সে সেটা করতেছে না। সে নীরবে ওই গালিগালাজ সহ্য করতেছে আর কাজ করে দিচ্ছে, আরও কাজ করতেছে। তো এইটা হলো কলোনাইজেবিলিটির ভিতরে থাকে। একবার ইসলামের বার্তা যে বুঝছে, ইসলামের বার্তা যে জীবনে গ্রহণ করছে সত্যিকার সেন্সে, সে কি কোনোদিন এরকম হইতে পারে? কোনোদিন হইতে পারে। খলিফা ওমর কত প্রতাপশালী ছিলেন। ওনার প্রশ্ন করছে, আপনার শরীরে 2 টুকরা কাপড় কেন? আমার 1 টুকরা, আপনার 2 টুকরা কেন? সঠিক জিনিসের ভিতরে কোনো নেই। ইসলামে কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে সে সঠিক কথা বলতে কোনোদিন ভয় পাওয়ার কথা না। কিন্তু কলোনাইজেবল হইলে বড় শরীর দিয়ে কোনো কাজ আসবে না, বড় মানে শক্তিশালী এই গঠন দিয়ে কোনো কাজ আসবে না। আপনি দেখবেন ওইখানে গিয়ে আপনি ওই কুকুর যেরকম লেজ নাড়ে তার প্রভুর সামনে, আপনি ওইরকম করে করতেছেন আর কি।